আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এই সর্বে শিক্ষির উপরে আমাদের আজকের আত-তামরিনুল কিতাবি তা শুরু হচ্ছে। আজ আমরা তামরিন করব আত-তামরিনুল কিতাবির ৮০ ও ৮১ নম্বর পৃষ্ঠা। আত-তামরিনুল কিতাবের তৃতীয় ধাপ অর্থাৎ কুরবানির ছুটির কাজের এটি ৯ নম্বর তামরিন। কুরবানির ছুটির কাজের মোট তামরিন ১০টি, এটি ৯ নম্বর, আর একটি বাকি থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকে সাওয়াসনাবিল ইনস্টিটিউটে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা আমাদের দ্বারা শুরু করব প্রথমে আরবি থেকে বাংলা, তারপর বাংলা থেকে আরবি। আজকের প্রথম বাক্য হাল সাউতু হাদা তাইরি আযবুন। সাউত মানে কি? স্বর, আওয়াজ, কণ্ঠ। সাউতু হাদা তাইরি, এই পাখির কণ্ঠ। সাউতু হাদা তাইরি আযবুন, এই পাখির কণ্ঠ বা স্বর মিষ্ট। আযবুন মানে মিষ্ট। হাদাল মাউ আযবুন, এই পানি মিষ্ট। তাহলে হাল সাউতু হাদা তাইরি আযবুন, এই পাখিটির স্বর কি মিষ্ট? আবার বলুন, হাল সাউতু হাদা তাইরি আযবুন, এই পাখিটির স্বর কি মিষ্ট? নাম সাউতুহু আযবুন, হ্যাঁ এর স্বর মিষ্ট। নাম সাউতুহু, হ্যাঁ এর স্বর। শাব্দিক অর্থ বাংলায় আমরা বলি তার স্বর, কিন্তু পাখির ক্ষেত্রে আমরা তার না বলে বলি এর স্বর। আযবুন মিষ্ট। কাইফা লাউনুল ওয়ার্দি, ওয়ার্দাতুন একটি গোলাপ। আল ওয়ার্দাতু গোলাপটি, আর আল ওয়ার্দু গোলাপ, ইসমে জিন্স। কাইফা লাউনুল ওয়ার্দি, গোলাপের রং কেমন? লাউনুল ওয়ার্দি জামিলুন, গোলাপের রং সুন্দর। লাউনুল ওয়ার্দি জামিলুন, গোলাপের রং সুন্দর। হাদা হাতিফুন ওয়া হাদিহি সামাআতুল হাতিফি। হাদা হাতিফুন, এটি টেলিফোন। হাদা হাতিফুন, এটি টেলিফোন। ওয়া হাদিহি, আর এটি সামাআতুল হাতিফি। সামাআতুল হাতিফি মানে রিসিভার। সামাআতুল হাতিফি মানে কি? রিসিভার। হাদা হাতিফুন ওয়া হাদিহি সামাআতুল হাতিফি, এটি টেলিফোন আর এটি রিসিভার। হাদিহি নাফিদাতুল হুজরাতি। হাদিহি নাফিদাতুল হুজরাতি, এটি কামরার জানালা। হাদিহি নাফিদাতুল হুজরাতি, এটি কামরার জানালা। জুজাজুহা, এর কাঁচ। এর কাজ বলতে তার কাজ, মানে জানালার কাজ। নাফিদাতুল মুআন্নাস, তাই জুজাজুহা হয়েছে। জুজাজুন মানে কাজ। জুজাজুহা মাকসুরুন, এর কাজ ভাঙা। মাকসুরুন শব্দের অর্থ ভাঙা। হাদা তাআমুন লাযীযুন, এটা সুস্বাদু খাবার। হাদা তাআমুন লাযীযুন, এটা সুস্বাদু খাবার। হাদা মুবতাদা, তাআমুন মাওসুফ, লাযীযুন সিফাত। মাওসুফ সিফাত মিলে খবর। মাওসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। লাযযাতুত তাআমি, খাবারের স্বাদ। ফিল মিলহি, লবণে। লাযযাতুত তাআমি ফিল মিলহি, খাবারের স্বাদ লবণে। লাযযাতু মুদাফ, আর তাআমি মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, ফি হারফুল জার আর মিলহি মাজরুর। হারফুল জার মাজরুর মিলে খবর। আমি আবারও বলছি, হারফুল জার মাজরুর মিলে এই যে খবরের তারকিব আমি করছি, এটি প্রাথমিক লেভেলের জন্য। পরবর্তীতে ইনশাআল্লাহ হারফুল জার মাজরুরের বিস্তারিত তারকিব আমরা পড়ব। ফি হাদিহিল কিদরি, এই ড্যাগে বা এই ডেকচিতে। কিদরুন শব্দটি মুআন্নাসুস সিমাই, গোলতা নেই তবু মুআন্নাস। আল মুআন্নাসুস সিমাই, এজন্য হাদিহি হয়েছে। ফি হাদিহিল কিদরি, এই হাড়িতে বা এই ডেকচিতে। মারাকুন, ঝোল আছে। এই ডেকচিতে ঝোল আছে। মারাকুন, মারাকুন শব্দের অর্থ হলো ঝোল। হাদা মারাকুল লাহমি, এটা গোশতের ঝোল। হাদা মারাকুল লাহমি, এটা গোশতের ঝোল। মারাকুল লাহমি লাযীযুন জিদ্দান, গোশতের ঝোল খুব সুস্বাদু। মারাকুল লাহমি লাযীযুন জিদ্দান, গোশতের ঝোল খুব সুস্বাদু। মা হুয়া নূরুল ইলমি, ইলমের নূর কি? এখানে একটা হুয়া আরবিতে লেখা হয়, কিন্তু এই হুয়াটা শাব্দিক অর্থ থাকে না বাংলায়। মা হুয়া নূরুল ইলমি, ইলমের নূর কি? আল আমালু নূরুল ইলমি। আল আমালু নূরুল ইলমি, আমল হলো ইলমের নূর। আমল হলো
ইলমের নূর। মা হিয়া হায়াতুল ইসলামী, ইসলামের জীবন কি? দেখুন ইসলামের জীবন হায়াতুল ইসলামী, কি আরবি মা, তাহলে আরবিতে আছে মা হায়াতুল ইসলামী। এটা শুদ্ধ কিন্তু সুন্দর বা সাধারণত আরবরা ব্যবহার করে এভাবে, মা হিয়া হায়াতুল ইসলামী, ইসলামের জীবন কি। আগের বাক্যে নূর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তার মুদাক্কার ছিল তাই হুয়া হয়েছে। এই বাক্যে হায়াতুন সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, ইসলামের হায়াত কি বা জীবন কি। হায়াতুন শব্দ মুআন্নাস তাই দমিরটি হিয়া এসেছে। মা হিয়া হায়াতুল ইসলামী, ইসলামের জীবন কি। আল জিহাদু হায়াতুল ইসলামী, জিহাদ ইসলামের জীবন। আল জিহাদু হায়াতুল ইসলামী, জিহাদ ইসলামের জীবন। হাল গিলাফু হাদাল কিতাবি জামিলুন, হাল গিলাফু হাদাল কিতাবি, এই বইয়ের প্রচ্ছদ কি। জামিলুন সুন্দর। হাল গিলাফু হাদাল কিতাবি জামিলুন, এই বইয়ের প্রচ্ছদ কি সুন্দর। গিলাফুন শব্দের অর্থ হলো মলাট, এই বইয়ের মলাট কি সুন্দর। মলাট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে বইয়ের উপরে যেটা আমরা লাগাই কিনে আনার পরে, না, আসল মলাট তো সেটা যেটা প্রেস থেকে বাইন্ডিং করে লাগিয়ে দেওয়া হয়েছে। হাল গিলাফু হাদাল কিতাবি জামিলুন, এই বইয়ের গিলাফ বা প্রচ্ছদ কি সুন্দর। নাম গিলাফুহু জামিলুন, হ্যাঁ এর প্রচ্ছদ সুন্দর। নাম গিলাফুহু জামিলুন, হ্যাঁ এর প্রচ্ছদ সুন্দর। ইনদা রাজুলিন, একজন লোকের কাছে। হাকিবাতুন জাদীদাতুন, একটি নতুন ব্যাগ। ওয়া গালিয়াতুন, এবং একটি দামি ব্যাগ। হাকিবাতুন জাদীদাতুন ওয়া গালিয়াতুন, একজন লোকের কাছে একটি নতুন ও দামি ব্যাগ আছে। ইনদা রাজুলিন হাকিবাতুন জাদীদাতুন ওয়া গালিয়াতুন, একজন লোকের কাছে একটি নতুন ও দামি ব্যাগ আছে। ইনদা রাজুলিন হাকিবাতুন জাদীদাতুন ওয়া গালিয়াতুন। আল হাকিবাতুল গালিয়াতু, দামি ব্যাগটি। আল হাকিবাতুল গালিয়াতু, দামি ব্যাগটি। ইনদা রাজুলিন গানিয়্যিন, একজন ধনী লোকের কাছে। আল হাকিবাতুল গালিয়াতু ইনদা রাজুলিন গানিয়্যিন, দামি ব্যাগটি একজন ধনী লোকের কাছে। বাইতুনা, আমাদের ঘর, আমাদের বাড়ি। বিজানিবিন নাহরি, নদীর পাশে। নদীর পাশে মানে নদীটির পাশে। যখন আমি বলবো আমাদের বাড়ি নদীর পাশে, তার মানে নির্দিষ্ট কোনো নদীর কথাই বলছি, বা নদীর পাশে একটা বিল, বিলের মধ্যে সবুজ সবুজ আপনার কচুরিপনা, দেখতে সুন্দর লাগছে। এইভাবে আমরা নদী বলতে কি বুঝি, এক জাতীয় বাংলায় নদী বলতে যেন স্বতন্ত্র একটা কল্পনা আমাদের চোখে ভাসে। নদী নদী, হ্যাঁ, এই জন্য নির্দিষ্ট নদী না হলেও নদীর শব্দ শুরুতে আলিফ লাম যুক্ত হতে পারে। এই জন্য আমরা বলছি বাইতুনা বিজানিবিন নাহরি, আমাদের ঘর নদীর পাশে। এরপরে বাক্যটা বাইতুনা বিজানিবি নাহরিন, আমাদের ঘর একটি নদীর পাশে। বাইতুনা বিজানিবি নাহরিন, আমাদের ঘর একটি নদীর পাশে। হাদা বাইতুল ফাল্লাহিল ফাকিরি, এটি দরিদ্র কৃষকের বাড়ি। যখন বলবো এটি দরিদ্র কৃষকের বাড়ি, তার মানে কৃষক, নির্দিষ্ট কোনো কৃষক কেন উদ্দেশ্য। ফাল্লাহ সিফাত ফাকির, ফাল্লাহের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, তাই ফাকিরের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে। হাদা বাইতুল ফাল্লাহিল ফাকিরি, ইহা দরিদ্র কৃষকের বাড়ি। এবারে কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে? হাদা সম্পর্কে। সুতরাং হাদা মুবতাদা, বাইতু মুদাফ, বাড়ি কার বাড়ি? ফাল্লাহিল ফাকির, দরিদ্র কৃষক। ফাল্লাহি মাওসুফ, আল ফাকির সিফাত, মাওসুফ সিফাত মিলে বাইতু মুদাফের মুদাফুন ইলাইহি, এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। হাদা বাইতু ফাল্লাহিন ফাকিরিন, ইহা একজন দরিদ্র কৃষকের বাড়ি। হাদা বাইতু ফাল্লাহিন ফাকিরিন, ইহা একজন দরিদ্র কৃষকের বাড়ি। হাদা বাইতু ফাল্লাহিন ফাকিরিন। হুজরাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন কামরা। হুজরাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন কামরা। নাযাফাতু হাযিহিল হুজরাতি কালিলাতুন, এই কামরার পরিচ্ছন্নতা অল্প। নাযাফাতু হাযিহিল হুজরাতি, এই কামরার পরিচ্ছন্নতা। নাযাফাতুন পরিচ্ছন্নতা, হাযিহিল হুজরাতি এই কামরার। নাযাফাতু হাযিহিল হুজরাতি কালিলাতুন, এই কামরার পরিচ্ছন্নতা অল্প। এবারে তারকিব যদি আমরা করি, নাযাফাতু হাযিহিল হুজরাতি এই কামরার পরিচ্ছন্নতা, এখানে নাযাফাতু মুদাফ, হাযিহি ইসমুল ইশারা, আল হুজরাতি মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কি হবে? নাযাফাতু যে মুদাফ ছিল, এই মুদাফের মুদাফুন ইলাইহি, তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হবে মুবতাদা কালিলাতুন খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তারপরে বাক্যটি লক্ষ্য করুন, নাযাফাতুল লিবাসি, পোশাকের পরিচ্ছন্নতা।
নাযাফাতুল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতা, দরুরিয়াতুন জরুরি, পোশাকের পরিচ্ছন্নতা জরুরি বা আবশ্যক। জাইদাতুন ভালো, জাওদাতুন ভালোত্ব বা উৎকৃষ্টতা, জাওদাতুন উৎকৃষ্ট বা ভালো, আর জাওদাতুন উৎকৃষ্টতা অথবা ভালোত্ব। জাওদাতুল কলামি কলমে উৎকৃষ্টতা, বিজাওদাতির রিশাতি নিবের নিব, আচ্ছা সরি কলমের নিব হয়, নিবের উৎকৃষ্টতায় বা উৎকৃষ্টতা দ্বারা, বিজাওদাতির রিশাতি কলমের উৎকৃষ্টতা, নিপের উৎকৃষ্টতায়। হালিল কুফলুল জাদিদ নতুন তালাটি কি, দাঈফুন দুর্বল, হালিল কুফলুল জাদিদ দাঈফুন নতুন তালাটি কি দুর্বল, বাল হুয়া কওয়িয়ুন জিদ্দান বরং তা খুব মজবুত, কওয়িয়ুন মানে এখানে মজবুত, বরং তা খুব মজবুত, ওয়া হাযা মিফতাহুহু আর এটি তার চাবি, বাল হুয়া কওয়িয়ুন জিদ্দান ওয়া হাযা মিফতাহুহু বরং এটি খুব মজবুত এবং এটি তার চাবি। মুসিবাতুল ইনসানি ফি লিসানিহি, মুসিবাতুল ইনসানি মানুষের বিপদ, ফি লিসানিহি তার জবানে, মুসিবাতুল ইনসানি ফি লিসানিহি মানুষের বিপদ তার জবানে। জামালুল খালিকি স্রষ্টার সৌন্দর্য, ফি জামালিল খালকি সৃষ্টির সৌন্দর্যে, জামালুল খালিকি স্রষ্টার সৌন্দর্য, ফি জামালিল খালকি সৃষ্টির সৌন্দর্যে। অনেক ভাই আছেন যারা বলেন যে আমি অমুক শায়খের সঙ্গে দেখা করতে চাই, আমি অমুক লেখকের সঙ্গে দেখা করতে চাই। অনেকে বলেন যে আমি মেজবা সাহেবের সঙ্গে দেখা করতে চাই, সর্বশেষ লেখক যিনি তোমাকে ভালোবাসি নবীর অনুবাদক, তারপরে আরো অসাধারণ তার যে কাজগুলো রয়েছে। এক একজন এক একটা বইয়ের নাম বলে, কেউ বলেন এসে কলম মেরামত করে লেখক, কেউ বলেন বাইতুল্লাহ মুসাফির লেখক। এই যে লেখককে দেখতে চাও মানে কি, দেখতে চাই কোন জিনিসটাকে, যেটা মানুষ দেখতে আগ্রহী হয়। মানুষ জাফলং এ দেখতে যায়, মানুষ দেখতে যায় সাজেক, কেউ কেউ লেখকদেরকে দেখতে যাচ্ছে কেন? কারণ তার চেহারার মাঝে সে একটা সৌন্দর্য খুঁজে ফেরে, যে সৌন্দর্য সে দেখা পেয়েছে তার লেখার মাঝে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সত্তা নিয়ে কল্পনা করতে নিষেধ করেছেন, তিনি আমাদেরকে কল্পনা করতে বলেছেন সৃষ্টি নিয়ে। এটি মুমিনের একটি গুণ বা ক্রাইটেরিয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করতে করতে সে এই কনক্লুশনে পৌঁছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। এই যে কনক্লুশনে পৌঁছতে পারার জন্য প্রয়োজন চিন্তা ভাবনা। যখন আপনি এই বিষয়ে বুঝবেন যে অনর্থক কোনো কিছু সৃষ্টি করা হয়নি, মা খালাকনাকুম আবাথা, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেনি, খেল তামাশা করে সৃষ্টি করেনি, তখনই বুঝতে পারবো আমাদের আলটিমেট একটি গোল আছে, আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের হিসাব হবে, আমাদের নিকাশ হবে, আমাদের এই জীবনের পরে একটা জীবন আসবে। যখন আমরা এই অনুভূতিটিকে আমাদের মাঝে জাগ্রত করতে পারবো, তখনই আমরা বলতে পারি আমাদের সংবিত ফিরে এসেছে। এই যে সংবিত ফিরে আসা, আমাদের অনুভূতি জাগ্রত হওয়া, এই জন্য প্রয়োজন সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা যত সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবো, আমাদের ঈমান তত মজবুত হবে। আমরা যখন ডিসকাশন করি, গ্রুপ ডিসকাস করি, তখন কোন একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যারা মুমিন হতে চায়, যারা শক্ত ঈমানের অধিকারী হতে চায়, আমাদের উচিত প্রতিদিন কিছু কিছু করে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে, দ্বীনি আলোচনা নিয়ে গ্রুপ ডিসকাশন করা, যেটাকে আমরা বলছি তালিম করা। মুমিনের জীবনে তালিমের, মুদাকার কোনো বিকল্প নেই, হালাকার কোনো বিকল্প নেই। একসাথে হতে পারছেন না, যে যেখানে আছেন সেভাবে হালাকা করেন, কিন্তু হালাকা করতে হবে। তারপরের বাক্যটা আমরা চলে যাই, জিনাতুল ইলমি খায়রুম মিন জিনাতিল লিবাসি, জিনাতুল ইলমি ইলমের সৌন্দর্য, খায়রুন উত্তম, মিন জিনাতিল লিবাসি পোশাকের সৌন্দর্য থেকে, জিনাতুল ইলমি খায়রুম মিন জিনাতিল লিবাসি ইলমের সৌন্দর্য পোশাকের সৌন্দর্য থেকে উত্তম, বা পোশাকের সৌন্দর্যের চেয়ে ইলমের সৌন্দর্য উত্তম। আল হায়াউ জিনাতুল মারআতিল মুসলিমাতি, আল হায়াউ লজ্জা, জিনাতুল মারআতি নারীর সৌন্দর্য, আল হায়াউ জিনাতুল মারআতিল মুসলিমাতি লজ্জা মুসলিম নারীর সৌন্দর্য। তাহলে এই বাক্যে আল হায়াউ মুবতাদা, হায়া সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। আল হায়াউ হলো মুবতাদা, খবরটি হলো জিনাতুল মারআতিল মুসলিমাতি মুসলিম নারীর সৌন্দর্য। ভেঙে তারকিব করলে জিনাতু মুদাফ নারীর সৌন্দর্য, মুদাফুন ইলাইহি কোনটি? আল মারআতিল মুসলিমাতি মুসলিম নারী, মারআতি মাউসুফ, আল মুসলিমাতি সিফাত, মাউসুফ সিফাত মিলে মুদাফুন ইলাইহি।
জিনাতু মুদাফ আর পরবর্তী অংশ মুদাফুন ইলাইহি, এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। আমরা এবার বাংলা থেকে আরবি করব। জামালুল মুমিনি ফি আমালিহি ওয়া জামালুল মুনাফিকি ফি কালামিহি। মুমিনের সৌন্দর্য জামালুল মুমিনি তার আমলে, ফি আমালিহি মুমিনের সৌন্দর্য তার আমলে, জামালুল মুমিনি ফি আমালিহি আর মুনাফিকের সৌন্দর্য, ওয়া জামালুল মুনাফিকি তার কথায়, ফি কালামিহি মুমিনের সৌন্দর্য তার আমলে আর মুনাফিকের সৌন্দর্য তার কথায়। জামালুল মুমিনি ফি আমালিহি ওয়া জামালুল মুনাফিকি ফি কালামিহি। ইলম মাল থেকে উত্তম, আল ইলমু খায়রুম মিনাল মালি, ইলম মাল থেকে উত্তম, আল ইলমু খায়রুম মিনাল মালি। প্রাচীন আরবি, আল আরাবিয়াতুল কাদিমাতু প্রাচীন আরবি নতুন আরবি থেকে উত্তম, খায়রুম মিনাল আরাবিয়াতিল জাদিদাতি প্রাচীন আরবি নতুন আরবি থেকে উত্তম, আল আরাবিয়াতুল কাদিমাতু খায়রুম মিনাল আরাবিয়াতিল জাদিদাতি। আমাদের কাছে, ইনদানা ঈমানের অস্ত্র রয়েছে, সিলাহুল ঈমানি আমাদের কাছে ঈমানের অস্ত্র রয়েছে, ইনদানা সিলাহুল ঈমানি আর তোমাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, ওয়া ইনদাকুম সিলাহুল হাদিদি আমাদের কাছে ঈমানের অস্ত্র রয়েছে, ইনদানা সিলাহুল ঈমানি আর তোমাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, ওয়া ইনদাকুম সিলাহুল হাদিদি। আগ্নেয়াস্ত্র আসলে সিলাহুল হাদিদি না, এখানে আরবিটা হবে ওয়া ইনদাকুম সিলাহুল হাদিদি ওয়ান নারি। আগ্নেয়াস্ত্র সিলাহুল হাদিদি ওয়ান নারি, আগুন ও লোহার অস্ত্র যেটি। হে মাজেদ ইয়া মাজিদু, হে মাজেদ ইয়া মাজিদু তোমার রুমালটি কি, হাল মিন্দিলুকা তোমার রুমালটি কি কোন ছাত্রের কাছে, ইনদা তিলমিদিন একজন ছাত্রের কাছে আর কোন ছাত্রের কাছে, একই আরবি, ইনদা তিলমিদিন। হে মাজেদ তোমার রুমালটি কি কোন ছাত্রের কাছে, ইয়া মাজিদু হাল মিন্দিলুকা ইনদা তিলমিদিন হ্যাঁ তা একজন নতুন ছাত্রের কাছে, নাম হুয়া ইনদা তিলমিদিন জাদিদিন হ্যাঁ তা একজন নতুন ছাত্রের কাছে, নাম হুয়া ইনদা তিলমিদিন জাদিদিন। হে মাজেদা ইয়া মাজিদাতু তোমার বান্ধবী কি কোনো গোয়ালিনীর মেয়ে, তোমার বান্ধবী এখানে বোঝা যাচ্ছে, এখানে তোমার শব্দটি আছে যে বাংলা লেখা হয়নি। তোমার বান্ধবী আরবি হলো সদিকতুকি, এখানে সদিকুকি লেখা হয়েছে, ভুল হবে, বান্ধবী আরবি হবে সদিকতুকি। তোমার বান্ধবী কি, আসদিকতুকি বা হাল সদিকতুকি কোন গোয়ালিনীর মেয়ে, বিনতু লাব্বানাতিন এখানে আনা বলে আমরা হাল বলি, হাল সদিকতুকি বিনতু লাব্বানাতিন না সে একজন দরিদ্র কৃষাণীর মেয়ে, লা হিয়া সে আরবি হলো হিয়া, কারণ বান্ধবীর কথা বলা হচ্ছে। দরিদ্র কৃষাণী ফাল্লাহাতুন ফাকিরাতুন একজন দরিদ্র কৃষাণী, ফাল্লাহাতুন ফাকিরাতুন তাহলে একজন দরিদ্র কৃষাণীর মেয়ে, বিনতু ফাল্লাহাতিন ফাকিরাতিন না সে এক দরিদ্র কৃষাণীর মেয়ে, লা হিয়া বিনতু ফাল্লাহাতিন ফাকিরাতিন এখানে হিয়া মুবতাদা, বিনতু মুদাফ, ফাল্লাহাতিন মাওসুফ, ফাকিরাতিন সিফাত, মাওসুফ সিফাত মিলে খবর, মাওসুফ সিফাত মিলে মুদাফুন ইলাইহি, বিনতু মুদাফ তার মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। পরের বাক্য, একটি খুব সুন্দর কার্ড, একটি সুন্দর কার্ড, বিতাকাতুন জামিলাতুন একটি খুব সুন্দর কার্ড, বিতাকাতুন জামিলাতুন জিদ্দান আচ্ছা এটি, এখানে একটি না এখানে হবে এটি, এটি খুব সুন্দর কার্ড, হাদিহি বিতাকাতুন জামিলাতুন জিদ্দান এটি খুব সুন্দর কার্ড, হাদিহি বিতাকাতুন জামিলাতুন জিদ্দান। বিতাকাতুন শব্দের অর্থ হলো কার্ড, বিতাকাতুল ঈদি ঈদ কার্ড। তারপরে বিতাকাতুল উরসি বিয়ের কার্ড, তাতে একটি গ্রামের ছবি আছে, তাতে তাতে বলতে কি সে কার্ডে, বিতাকাতুল মুআন্নাস তাহলে তাতে আরবি হবে ফিহা, তাতে আরবি কি হবে ফিহা, একটি গ্রামের ছবি আছে, গ্রামের ছবি, সূরাতু ক্বরিয়াতিন একটি গ্রামের ছবি, সূরাতু ক্বরিয়াতিন আর গ্রামের ছবি সূরাতুল ক্বরিয়াতি, সূরাতুল ক্বরিয়াতি আর একটি গ্রামের ছবি সূরাতু ক্বরিয়াতিন তাতে একটি গ্রামের ছবি আছে, ফিহা সূরাতু ক্বরিয়াতিন। আমার হৃদয়, কলবি সিংহের হৃদয়, কলবুল আসাদি আমার হৃদয় সিংহের হৃদয়, কলবি কলবুল আসাদি
আমার হৃদয় সিংহের হৃদয়। কলবি কলবুল আসাদি, আমার হৃদয় এক সিংহের হৃদয়। কলবি কলবু আসাদিন, সিংহের হৃদয় কলবুল আসাদি, আর এক সিংহের হৃদয় কলবু আসাদিন। আলিফ লাম যুক্ত হওয়া আর না হওয়া। কলবুল আসাদি তানবিন হয়নি কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে। আর আলিফ লাম যখন চলে গেছে অনেক একটি হওয়ার কারণে কলবু আসাদিন তানবিন চলে আসছে। এই লোকটির হৃদয়, কলবু হাদার রজুলি, এই লোকটির হৃদয়ে, ফি কলবি হাদার রজুলি, হাতিমের দানশীলতা, সাখাউ হাতিমিন, হাতিমের দানশীলতা, সাখাউ হাতিমিন, এই লোকটির হৃদয়ে হাতিমের দানশীলতা রয়েছে। ফি কলবি হাদার রজুলি সাখাউ হাতিমিন, এই লোকটির হৃদয়ে হাতিমের দানশীলতা রয়েছে। ফি কলবি হাদার রজুলি সাখাউ হাতিমিন, এই লোকটির হৃদয়ে হাতিমের দানশীলতা রয়েছে। ফি কলবি হাদার রজুলি সাখাউ হাতিমিন। তুমি কি কৃষক খালিদের ছেলে? তুমি আনবি আনতা, কৃষক খালিদের ছেলে। ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি, কৃষক খালিদ খালিদুনিল ফাল্লাহ, মাসুস সিফাত খালিদুনিল ফাল্লাহ, কৃষক খালিদের ছেলে। ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি, মুদাফুন ইলাইহি হওয়ার কারণে যখন খালিদিন হয়ে যাবে তখন তার সিফাত ফাল্লাহ থেকে ফাল্লাহি হয়ে যাবে। তুমি কৃষক খালেদের ছেলে, শুধু এতটুকু আরবি বলেন। এখানে বাক্যটি কি আছে বাদ দেন। তুমি কৃষক খালেদের ছেলে, আরবি কি হবে? আনতা ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি, তুমি কৃষক খালেদের ছেলে। আনতা ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি, এখানে বলা হচ্ছে তুমি কি কৃষক খালেদের ছেলে নাকি ব্যবসায়ী রাশেদের ছেলে? প্রশ্নের বিষয় হলো কৃষক খালেদের ছেলে না ব্যবসায়ী রাশেদের ছেলে। আমরা বলেছি যে এটি প্রশ্নের অংশ হবে, সেটি হামজাতুল ইস্তিফহামের পরে আসে। তাহলে ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি পরে ছিল, সেটা আগে চলে যাবে, কারণ এখানে এটি বিষয় কৃষক খালেদের ছেলে কিনা। তাহলে আরবিটা কি দাঁড়ালো? ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি আনতা, না ব্যবসায়ী রাশেদের ছেলে। ওয়ালাদু রাশিদিনিত তাজিরি, তুমি কি কৃষক খালেদের ছেলে না ব্যবসায়ী রাশেদের ছেলে? ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি আনতা আম ওয়ালাদু রাশিদিনিত তাজিরি, ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি আনতা আম ওয়ালাদু রাশিদিনিত তাজিরি, ওয়ালাদু খালিদিনিল ফাল্লাহি আনতা আম ওয়ালাদু রাশিদিনিত তাজিরি, ব্যবসায়ী রাশেদের ছেলে। ওয়ালাদু রাশিদিনিত তাজিরি। আহমদের পোশাক, লিবাসু আহমাদা, আহমদের পোশাক লিবাসু আহমাদা। শব্দটি আহমাদু তানবিন নেই, তার মানে গয়র মুনসরিফ, তাই যখন মুদাফুন ইলাইহি হবে তখন ফাথা হবে। লিবাসু আহমাদা, আহমদের পোশাক। ইসলামী পোশাক, লিবাসুন ইসলামিয়ুন, আহমদের পোশাক ইসলামী পোশাক। লিবাসু আহমাদা লিবাসুন ইসলামিয়ুন। এই সুন্দর খাম, হাদা দরফুল জামিলু, খামারবি দরফুন, এই সুন্দর খাম হাদা দরফুল জামিলু, এই সুন্দর খামে ফি হাদা দরফিল জামিলি, এই সুন্দর খামে কি কোনো চিঠি আছে? হাল ফি হাদা দরফিল জামিলি রিসালাতুন, হ্যাঁ তাতে একটি সুন্দর চিঠি আছে। নাম ফিহি রিসালাতুন জামিলাতুন, হ্যাঁ তাতে একটি সুন্দর চিঠি আছে। নাম ফিহি রিসালাতুন জামিলাতুন। এই লোকটি, হাদা রাজুলু, শত্রুর কেল্লাই, শত্রুর কেল্লা কলাআতুল আদুবি, শত্রুর কেল্লাই ফি কলাআতিল আদুবি, তাহলে এই লোকটি শত্রুর কেল্লাই। হাদা রাজুলু ফি কলাআতিল আদুবি, এই লোকটি শত্রুর কেল্লাই। হাদা রাজুলু ফি কলাআতিল আদুবি, শত্রুর কেল্লাই। ফি কলাআতিল আদুবি, শত্রুর কেল্লাই। ফি কলাআতিল আদুবি, একটি বড় কামান আছে। মিদফাউন কাবীরুন, শত্রুর কেল্লায় একটি বড় কামান আছে। ফি কলাআতিল আদুবি মিদফাউন কাবীরুন, এটি ইসলামী পোশাক। হাদা লিবাসুন ইসলামিয়ুন, এটি ইসলামী পোশাক। হাদা লিবাসুন ইসলামিয়ুন, আর সেটি অনইসলামী পোশাক। ওয়াদালিকা লিবাসুন গায়রু ইসলামিয়িন, আর সেটি অনইসলামিক পোশাক। ওয়াদালিকা লিবাসুন গায়রু ইসলামিয়িন। বাগদাদ একটি, বাগদাদ আরব রাজধানী। এখানে বাক্যটি ভুল লিখেছে, যদি বাগদাদ একটি আরব রাজধানী আরবি হবে বাগদাদু আসিমাতুন আরাবিয়াতুন, বাগদাদ একটি আরব রাজধানী। বাগদাদু আসিমাতুন আরাবিয়াতুন।
কারণ এটা তো আরবের রাজধানী না। বাগদাদ যদি আসমাতুল আরবি বলি তাহলে অর্থ হচ্ছে এটি আরবের রাজধানী। আরবের তো রাজধানী না, আরব তো কোনো দেশের নামই না, কিন্তু বাগদাদ আরবি রাজধানী, মানে এদেশে বা এই রাজধানীতে মানুষজন আরবিতে কথা বলে। যেমন ঢাকা আসমাতুল বাঙালিয়াতুন, ঢাকা একটি বাঙালি রাজধানী, সেখানে বাংলায় কথা বলে। হ্যাঁ, এটাও তারপরে কেউ বলতে পারে বাগদাদ আসমাতুল আরবি, বাগদাদ আরবের রাজধানী, মানে বাগদাদে আরবদের একটা জয়জয়কর অবস্থা ছিল একটা সময়। আরবের ইতিহাসে বাগদাদ শব্দটি, বাসরা শব্দটি, কুফা শব্দগুলো এগুলো খুবই বিখ্যাত, বিশেষভাবে কুফা এবং বসরা, ইরাকের কুফা এবং বসরা। কারণ এই কুফা এবং বসরাকে কেন্দ্র করে আপনারা জানেন যে আরবি ভাষার নাহু শাস্ত্রের এবং আরবি ভাষার চর্চার একটা কেন্দ্র গড়ে উঠেছিল। দুটি প্রতিষ্ঠান বা দুটি কেন্দ্র বলতে পারেন, মার্কাজ, একটি ছিল কুফা, একটি ছিল বসরা। নাহবিদদের অবস্থান ছিল এই জায়গাগুলোতে। তারপরে এটি আরব রাজধানী। হাদিহি আসিমাতুন আরাবিয়াতুন, হাদিহি আসিমাতুন আরাবিয়াতুন, এটা আরবীয় কাবাব, খাবার, এখানে কাবার হয়ে গেছে, হবে খাবার। হাদা তুআমুন আরাবিয়ুন, এটি আরবীয় খাবার। হাদা তুআমুন আরাবিয়ুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।